এই গাইস, তো চলো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি। তো দেখা যাক আরতে আজকে কী মাছ পাওয়া যায়। তো এদিকে পেয়ে গেছি প্রথমে ঢেলা মাছ। তো দেখো অনেক জায়গায় চন্দনাও বলে এটা। আর এদিকে দুটো চিতল। আর এদিকে তোমার চিংড়ি মাছের বাচ্চা আছে ছোট ছোট। আর এদিকে তোমার ভোলা মাছ। তো ভোলা মাছগুলো বেশ ভালো সাইজেরই ছিল। আর এদিকে চালানি রুই মাছ ছিল কিছুটা। তো চলো সব কিছু সাজিয়ে নিয়ে সকাল সকাল তারা মাকে ডেকে বডিটা সেট করে আজকের দিনটা শুরু করা যাক। তো বইটা সেট করতে করতে কাকু এসে বললো আমার কিছুটা রুই মাছ লাগবে, কিন্তু লেজের দিক থেকে দিতে হবে। তো ওনার লেজের দিক থেকে ওনাকে 500 গ্রাম একটু রুই মাছ দিয়ে ওনার মাছটা কেটে খুব সুন্দর করে মাছটা আঁশ ছাড়িয়ে কেটে ওনার হাতে তুলে দিলাম। তো মাছটা কাটতে কাটতে সঙ্গে সঙ্গে একজন একটা কাকু এসে বললো আমাকে দুটো থেকে ভালো থেকে একটু চন্দনা মাছ দেওয়া। তো মাছটা কেটে আমি ওনার কাছে ওনার মন মতো পিস করে ওনার হাতে মাছ দুটো দিয়ে দিলাম। তো এক কাকিমা এসে বললো আমাকে লেজের দিক থেকে কিছুটা রুই মাছ দাও। তো মাছটা দেওয়ার পর মাছটা ওজন করে পরিষ্কার করে কেটে আস্তে আস্তে পিস করে ওনার হাতে তুলে দিলাম। তার কিছুক্ষণ পর এক দাদা এসে বললো আমাকে 2 পিস ভোলা মাছ দেবা, কিন্তু এটা ভালো করে পিস করে দেবা, সাইজটা একটু ভালো করে দেবা। তো ওনার মন মতো মাছটা আঁশ ছাড়িয়ে মাছটা পাখনাগুলো কেটে বেশ সুন্দর করে ওনার পিস করে দিয়ে ওনার হাতে মাছটা তুলে দিলাম। তো এক ভাই এসে বললো চিংড়ি মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আমাকে দাদা 1 কেজি মতো দাও। তো ওই ভাইয়ের মাছটা 1 কেজি মাছ ওর ভাইকে ওজন করে ভাইকে দিয়ে দিলাম। তো এক দাদা এসে বললো আমার ভাই একটা চিতল মাছ নেবো, কিন্তু মাছটা কেটে দিতে হবে। তো আমি ওনার মন মতো চিতল মাছটা আস্তে কেটে পরিষ্কার করে ওনার হাতে মাছটা তুলে দিলাম। তো শেষে একটু মাছের লেজা ছিল, তো একটা দাদাকে মাছটা নেবে না, ওনাকে একটু রিকোয়েস্ট করার পর মাছটা নিল। তো মাছের লেজাটা কেটে সুন্দর করে কেটে পরিষ্কার করে তো শেষে ওনার হাতে মাছটা দিয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম।